জয়পুরহাটে বাহাস নিয়ে শফিক কাশিমের সংবাদ সম্মেলন করে মিথ্যাচার ও অপপ্রচার করেছে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর ভক্ত ও মুর্শিদবৃন্দ। মঙ্গলবার দুপুরে ক্ষেতলাল প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ আমানুল্লাহ আমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, শফিক কাশিমি জয়পুরহাটে গিয়ে কিছু ভিত্তিহীন দাবি উপস্থাপন করেছেন যা সত্য নয়। এসপি তার অফিসের বাহাস আলোচনায় প্রস্তাব দেন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডিট জমা দেওয়া হয়, তবে শফিক কাশিমি ও তার প্রতিনিধিরা স্বাক্ষর করতে রাজি হননি। তিনি আরো বলেন, তারা বাহাসে হেরে যাবে ভেবে এগিয়ে আসেননি, অথচ সংবাদ সম্মেলনে মিথ্যাচার ছড়াচ্ছেন। এই ধরনের মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর অনুসারী রাফিউল ইসলাম, এনামুল হক, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, মুর্শিদুল ইসলাম সহ অন্যান্যরা। 3 নম্বর, মারিফতের পীর ও ওলিদের মর্যাদা নবীদের চেয়েও বেশি, নাউজুবিল্লাহ। তাদের আশেক মাসুক 78, 88 থেকে 90 পৃষ্ঠায় এই চরমনায়রা সেটা উল্লেখ করেছে। মারিফতের পীর কখনো নবীদের মর্যাদার হতে পারে? কখনোই না। তাদের মারাত্মক আকীদা দিয়ে তারা সারা পৃথিবীর মুসলমানকে বিভ্রান্ত করছে, বাংলার মুসলমানকে তারা বিভ্রান্ত করছে। এখন প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সকল বাতিল ফেরকারা নিজেদের বদ আকীদা ও ভ্রান্ত মতাদর্শে দিয়ে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করছে। তারা ইসলামের সুপ্রতিষ্ঠিত মোস্তাহাসান আমল সমূহকে বিদআত, শিরক ও হারাম বলে অপপ্রচার করছে। তাদের দ্বারা সরলমনা মুসলমানদের ঈমান আকীদা হুমকির মুখে পড়ছে। মনে রাখবেন, মোহাম্মদ আলহাজ MM ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী সেই ইসলামকে প্রচার করেন যা গাছের গোড়ার ইসলাম, যা হাজার বছর ধরে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের সময় থেকে চলে আসছে। আর তারা যা প্রচার করছে তা তাদের দলীয় স্বার্থে দুনিয়া কামাইয়ের ধান্দায় নিজেদের সুবিধার্থে বিকৃত করা ইসলাম।